এই ভিডিওতে আজ যা দেখাবো আমি শিওর তা আপনারা আগে কখনো দেখেননি। নেপালের লোকাল ড্রিঙ্ক কিভাবে তৈরি হয়, কিভাবে সার্ভ করা হয়, তার সঙ্গে লোকাল কিছু ফুড সেগুলোই বা কিভাবে তৈরি হয়, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। নেপালের এই ছোট দোকানটায় ঢুকতেই প্রথমেই আমি অবাক করেছিল এই টেবিলটা। টেবিলের ওপরে একটা কাঁচের টপের নিচে বিভিন্ন দেশের নোট এবং ছবি রয়েছে। বিভিন্ন সময় যারা খেতে এসেছিলেন তারা তাদের সিগনেচার করা এই ছবি এবং টাকা এখানে রেখে গেছেন স্মারক হিসাবে। দোকানে বসে কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে চলে আসলো আমাদের অর্ডার দেওয়া লোকাল ড্রিঙ্ক, যেটার নাম তোংবা। আর এই তোংবা তৈরি হয় মিলেট থেকে। মিলেটগুলোকে মোটামুটি 20-25 দিন ভিজিয়ে রাখা হয়, সেটা অল্প একটু পচে পচে আসলে তারপর সেটাকে স্ম্যাশড করে এরকমভাবে সার্ভ করা হয়। আর তার সঙ্গে দেওয়া হয় গরম জল। গরম জল এই পাত্রের মধ্যে ঢেলে আপনাকে খেতে হবে। আর এর তলাটা দেখুন, একটা পাইপ রয়েছে, পাইপের তলাটা একদম বন্ধ করা রয়েছে যাতে মিলেটগুলো পাইপ দিয়ে মুখের ভেতরে চলে না আসে, শুধু ড্রিঙ্কটাই আসবে। এইরকম এক জার মিলেট আর তার সঙ্গে এত বড় ফ্লাক্সে করে গরম জল দেওয়া হয়। This is what you can see. Okay. The white one, you see? Okay, this means is giving the taste, giving the flavor. Okay. So at least 5 to 7 minutes. Then again you stir, you take. Before you take, you give a one stir, you take. That's how you do. আর এই তোংবাটাই কিন্তু নেপালের সর্বপ্রচলিত লোকাল ড্রিঙ্ক। আমাদের এখানে অনেকটা দেশির মতন, কিন্তু এটা স্বাদ কিন্তু একদম ডিফারেন্ট। খুব একটা নেশা হয় না, হালকা আমেজ তৈরি করে। Wooden, fully, okay? Something bigger than this, little higher than this, okay? Wooden, and you know the in the middle is with copper, and this is also with the copper. Wooden container, little higher with the copper. That is the original one. Okay, but now I mean like that is, you know, like once it's used, you cannot reuse this one. No, I mean you can reuse, but you cannot reuse many more times. Yeah, many more times. I mean like in the same day. You need to make. আর এই তোংবার সাথে ওনারা যেটা খায় সেটা হচ্ছে শুকুতি আর তার সঙ্গে এই স্যালাডের শশাগুলো দেখুন বিশাল বড় সাইজের। আর এই শুকুতি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে শুটকি যেটা হয় সেটাই, কিন্তু আমাদের এখানে শুটকিটা মাছের হয় আর এদেরটা কিন্তু মাটন পিস পিস করে কেটে সেটাকে শুকানো হয়, শুকিয়ে সেটাকে জারে রাখা হয়। তারপরে অর্ডার আসলে সেটাকে হালকা করে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে ভেজে সার্ভ করা হয়। টেস্ট একদম ডিফারেন্ট, আমার মুখে যেন এখনও লেগে রয়েছে এই শুকুতি, তার সঙ্গে এই শশা আর তোংবা, এইগুলো কিন্তু এদের একদম ডেলি খাবার যাকে বলে। একদম অন্য রকমের একটা অনুভূতি। যারা নেপালে যাবেন এটা অবশ্যই করে ট্রাই করবেন। Once they totally dry, I mean you can keep anywhere. You can keep in a sack or you can keep in any container. Okay. Once there is an order, they bring it out. They wash with the warm water. Okay. They cut it into small pieces and they prepare same like this. And what are the procedure for the making it dry? Making it dry is sun dried or fire. Fire flame. Okay. বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে শুকুতি তোংবা আর দামেকো, এইটাকে ওখানে দামেকো বলা হয়, যেটা এখন একটা আমাদের এখানে তাওয়া ফ্রাই এর মতন। Some oil, okay, and you just something like light grill, okay, that is dameco. The same how you make fish tawa. Okay. Tawa fish kind of thing. It's like pan fried. আর আমরা এখানে গিয়েছিলাম হোটেল আশওয়াতে, যেটা রয়েছে ইটাভাটাতে, একদম বর্ডারের কাছেই। এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দারুণ একটা অনুভূতি হয়েছে, আর ঘোরার জায়গাগুলো সত্যি খুব সুন্দর। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।